আপনি কি ছুটির দিনে ঘুরতে যেতে চান? আর সেটা যদি নোয়াখালীর হয়ে থাকে তাহলে তো কথাই নেই। কারণ নোয়াখালী জেলা প্রাকৃতিক সৌন্দর্য, নদী, সমুদ্র ও ঐতিহাসিক নিদর্শনের জন্য বেশ সমৃদ্ধ। এখানে এমন অনেক দর্শনীয় স্থান আছে যা ভ্রমণ পিপাসুদের জন্য খুবই জনপ্রিয়। নোয়াখালীর সেরা 10টি দর্শনীয় স্থান নিয়ে আমাদের আজকের ভিডিও। হাতিয়া নিউজ সাথে যুক্ত থাকতে পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের তালিকায় নাম্বার 1-এ রয়েছে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ নোয়াখালীর সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান। নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী। নিঝুম দ্বীপ এমন একটি জায়গা যেখানে দেশ বিদেশের মানুষ ঘুরতে আসে। অনেকেই নিঝুম দ্বীপ নাম বলে নোয়াখালীর পরিচয় দেয়। নিঝুম দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ, যা বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে। নদী, সাগর আর প্রকৃতির সকল স্বাদই এখানে রয়েছে। শুধু তাই নয়, হরিণের জন্য নিঝুম দ্বীপ বিখ্যাত। নিঝুম দ্বীপে শীতের মৌসুমে ঘুরলে এক অন্যরকম অভিজ্ঞতা, আর বর্ষাকালে ঘুরলে তো কথাই নেই। আপনি প্রকৃতির মাঝে ডুবে যেতে বাধ্য হবেন। আমাদের তালিকায় নাম্বার 2-তে রয়েছে নোয়াখালীর ড্রিম ওয়ার্ল্ড পার্ক। নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থিত একটি আধুনিক বিনোদন পার্ক। রাইডস, কৃত্রিম লেক এবং মনোরম পরিবেশের জন্য এটি পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য দারুণ জায়গা। পরিবার ও শিশুদের জন্য দারুণ বিনোদনের জায়গা হিসেবে নোয়াখালীর ড্রিম ওয়ার্ল্ড পার্ক দ্বিতীয় স্থানে অবস্থান করছে। নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক বেশ জনপ্রিয়। এখানে বিভিন্ন রাইড, ওয়াটার পার্ক ও বিনোদনের ব্যবস্থা রয়েছে। আমাদের তালিকায় নাম্বার 3-তে রয়েছে বজরা শাহী মসজিদ। সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে অবস্থিত মোগল আমলের ঐতিহাসিক এই মসজিদটি প্রায় 300 বছরের পুরনো। এর নির্মাণ শৈলী ও কারুকার্য ইতিহাস প্রেমীদের জন্য দেখার মতো একটি স্থান। আমাদের তালিকায় নাম্বার 4-এ রয়েছে মুসাপুর ক্লোজার। কোম্পানীগঞ্জ উপজেলায় ছোট ফেনী নদীর মোহনায় নির্মিত এই ক্লোজারটি একটি জনপ্রিয় ভ্রমণ ও পিকনিক স্পট। নদী ও সাগরের মিলনস্থল এবং ভাদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আমাদের তালিকায় নাম্বার 5-এ রয়েছে গান্ধী আশ্রম। সোনাইমুড়ি উপজেলার অবস্থিত এই আশ্রমটি ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। মহাত্মা গান্ধী 1946 সালে নোয়াখালী সফরের সময় এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এখানে একটি গান্ধী স্মৃতি জাদুঘরও রয়েছে। আমাদের তালিকায় নাম্বার 6-এ রয়েছে নোয়াখালী জেলা জামে মসজিদ। নোয়াখালী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি অত্যন্ত সুন্দর এবং বিশাল আকৃতির। এটি জেলার অন্যতম প্রধান একটি নিদর্শন। আমাদের তালিকায় নাম্বার 7-এ রয়েছে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। সোনাইমুড়ি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একমাত্র নৌবীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি রক্ষার্থে এটি নির্মিত হয়। আমাদের তালিকায় নাম্বার 8-এ রয়েছে মাইজদি পার্ক। শহরের মধ্যে অবস্থিত এই পার্কটি পরিবার সহ ঘুরে বেড়ানোর জন্য জনপ্রিয়। এখানে সবুজ পরিবেশ ও বিনোদনের সুযোগ রয়েছে। আমাদের তালিকায় নাম্বার 9-এ রয়েছে চরজব্বর ম্যানগ্রোভ বন। এটি উপকূলীয় ম্যানগ্রোভ বন, যেখানে প্রকৃতির নীরবতা ও সবুজ পরিবেশ উপভোগ করা যায়। এটি পরিবেশ প্রেমীদের জন্য আদর্শ জায়গা। আমাদের তালিকায় নাম্বার 10-এ রয়েছে হাতিয়া দ্বীপ। নোয়াখালীর সবচেয়ে প্রাণ প্রাচুর্যে ভরা উপজেলা হাতিয়া। এই দ্বীপের 3 দিকে মেঘনা নদী ও দক্ষিণে বঙ্গোপসাগর। হাতিয়া দ্বীপ পুরোটাই একটা দর্শনীয় স্থান। এই দ্বীপের আশপাশ জুড়ে অসংখ্য ছোট ছোট দ্বীপ ও চর জেগে উঠেছে, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হাতিয়া দ্বীপের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো হলো রহমত বাজার, নিমতলি, লালচর, কমলাদিঘি, দ্বীপ উন্নয়ন পার্ক, সূর্যমুখী, চর আতাউর, স্বর্ণদ্বীপ, তমরদ্দি লঞ্চ ঘাট, নলছিরা ফেরিঘাট, চেয়ারম্যান ঘাট ইত্যাদি। এছাড়াও নোয়াখালী জেলার প্রতিটি উপজেলাতে ছোট ছোট অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। এক জায়গায় গিয়ে আশপাশের অনেকগুলো দর্শনীয় স্থান ঘুরে আসতে পারবেন। আজকে নোয়াখালীর সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে কোনটা সেরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ঈদের ছুটিতে আপনি নোয়াখালীর কোন দর্শনীয় স্থানে ঘুরতে যেতে চান সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন। পরবর্তীতে বাংলাদেশের কোন জেলার সেরা 10টি দর্শনীয় স্থানের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ।